কতদিন পরে আগমন করেছেন কাশীপুরে। কাশীধামে আগমন করে সনাতন গোস্বামী শুনতে পেলেন যে সবেমাত্র শ্রীমন মহাপ্রভু বৃন্দাবন দর্শন করে কাশীপুরে চন্দ্রশেখর অর্থাৎ পুঁথি লেখক চন্দ্রশেখরের ঘরে অবস্থান করছে। গৌর কৃপা পাবার জন্য ছুটে এলেন চন্দ্রশেখরের দ্বারে। নেড়া মাথা আমার গৌর হরি চন্দ্রশেখরের গৃহ আলো করে বসে আছে, নয়ন হতে প্রেমধারা ঝরছে। আর এদিকে সনাতন গোস্বামী দিনহীন কাঙাল বেশ, মাথায় বড় বড় কেশ, হাতে বড় বড় নখ, মলিন বসন। পথে ভগ্নিপতি শ্রীকান্তের সঙ্গে পরিচয় হলো, দেখা হয়েছিল, তাই একটা ভোট কম্বল অঙ্গে দিয়ে দিয়েছে। রাধে রাধে। ওই দুয়ারে দিনহীন কাঙালের মতো বসে বসে কাঁদছে আর বলছে, প্রভু তোমার কাছে সব সূচি, প্রেমে কি হলে বুকে ধর, প্রেমে কি হলে বুকে ধরো, কি বাবা মন কি বা মুছি, প্রভু তোমার কাছে সব সূচি। সনাতন বলছে, প্রভু তুমি তো কোনো বিচার করো না, যদি হৃদয়ে প্রেম বর্তমান থাকে, যদি প্রেমিক ভক্ত হয়, সে বামন হোক আর মুচি হোক, তুমি তাকে প্রেম আলিঙ্গন দাও, তোমার চরণে স্থান দাও। আমি যবন সেবী পামর, আমি কি দূরে পড়ে থাকবো? যেতে পারছে না, চন্দ্রশেখরের গৃহে প্রবেশ করতে পারছে না। শ্রীমন মহাপ্রভু বললেন, চন্দ্রশেখর দেখো দুয়ারে বৈষ্ণবের আগমন ঘটেছে। চন্দ্রশেখর তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে এসে দেখলেন কেউ নাই। কেন? সনাতনের অঙ্গে কোনো বৈষ্ণবের চিহ্ন মাত্র ছিল না। বলছে, প্রভু কেউ তো নেই। কাউকে দেখলে না? বলে, দেখলাম এক দরবেশ বসে আছে। বলে, সেই তো প্রেমিক ভক্ত, তাকে আমার কাছে আনো। এবার সনাতন যখন প্রভুর সম্মুখে এসে দাঁড়িয়েছে, ও হরিবোল হরিবোল, ছেঁড়া কাঁথা অঙ্গে মেলি, সনাতন হাতে নখ মাথে চুলি, ছেঁড়া কাঁথা অঙ্গে মেলে, হাতে মাথে চুলি, নিকটে যা ইতে অঙ্গ হেলে, নিকটে যাইতে অঙ্গ হেলে, দুই গুচ্ছ তিন করি, এক গুচ্ছ দন্তে ধরি, এবারে পড়িলা গৌরাঙ্গ পদতলে, পড়িলা গৌরাঙ্গ পদতলে, তোমার কৃতদাসী এসেছে বলে, কৃতদাসী এসেছে বলে, সনাতনে বলে তোমার কৃতদাসী এসেছে বলে, কাতরে সনাতন প্রভুর চরণে তলে লুটায়ে কাঁদে, কৃতদাস এসেছে বলে, চরণ তলে লুটায়ে কাঁদে, কৃতদাস এসেছে বলে, কৃতদাস এসেছে বলে। মহাপ্রভু কৃপা করলেন, সনাতনকে প্রেম আলিঙ্গন দিলেন। সনাতন মহাপ্রভুর চরণ প্রান্তে
আশ্রয় গ্রহণ করলেন। বললেন, সনাতন তোমার এই মলিন বেশ ত্যাগ করো। মুড়ায়ে বৈরাগী হয়ে সনাতন গঙ্গার জলে স্নান করে মহাপ্রভুর প্রসাদী দৌড় কপিন পরিধান করলেন। কাশীপুরের ঘরে ঘরে মাধুকরী ভিক্ষা করে জীবন যাপন করছেন। জয়নিতাই, মাধুকরী ভিক্ষা কাকে বলে মা? আমরা গ্রামগঞ্জে অনেকেই বলি মাধুকরী করে এলাম বাবা, কিন্তু মাধুকরী ভিক্ষা কাকে বলে? দেখুন, কাউকে আঘাত না দিয়ে যে ভিক্ষা, এটাই হলো মাধুকরী ভিক্ষা। কে দেবে কে না দেবে এই না জেনে যে ভিক্ষা। হরিবোল। ভ্রমর যেমন ফুলে বসে বসে মধু পান করে একটু একটু করে ওই হুলবিদ্ধ করে মধু পান করে মধু সঞ্চয় করে রাখে, ফুলকে আঘাত দেয় না, ফুল আঘাত পায় না। ফুলকে আঘাত না দিয়ে যেমন ভ্রমর মধু সঞ্চয় করে, ঠিক যারা ভিক্ষা করবে কাউকে আঘাত দেবে না, এই আঘাত না দিয়ে যে ভিক্ষা, এটাই হলো মাধুকরী ভিক্ষা। এখনো আমাদের নবদ্বীপে দেখা যায়। হরিবোল। বৈষ্ণবগণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে। সম্মুখে যে ভিক্ষা দিলে তো দিল, পিছন ফিরে আর চাইবে না। এইভাবে যে কটি ঘর হবে ভিক্ষা করে রন্ধন করে গোবিন্দকে নিবেদন করে প্রসাদ পাবে। রাধে রাধে। তা মহাপ্রভু ওই শুনলেন যে সনাতন কাশীপুরের ঘরে ঘরে মাধুকরী ভিক্ষা করছে। যখন মহাপ্রভুর সম্মুখে এলেন, দেখছে একটা বহুমূল্যের ভোট কম্বল গায়ে। মহাপ্রভু বারবার চাইছে। সনাতন গোস্বামী চিন্তা করলেন, প্রভুর বোধ হয় এই ভোট কম্বলটি ভালো লাগছে না। কেন? 3 মুদ্রা ভোট গায়ে মাধুকরী গাস, ধর্মহানি হয় লোকে করে পরিহাস। ওই বহুমূল্যের ভোট কম্বলটা গায়ে ধারণ করে বা অঙ্গে ধারণ করে ভিক্ষা করছে, তাতে ধর্মের হানি হচ্ছে। কেন? বলছে এর কিসের অভাব আছে? এত মূল্যের ভোট কম্বল গায়ে আর মাধুকরী ভিক্ষা করছে। কি করলেন? গঙ্গার তীরে এসে এক বৃদ্ধ বৈষ্ণবকে ওই ভোট কম্বলটি দান করে তার ছেঁড়া কাঁথাটি অঙ্গে ধারণ করে সনাতন গোস্বামী মহাপ্রভুর সম্মুখে এসে দাঁড়ালেন। মহাপ্রভু হেসে বললেন, সনাতন তোমার সেই বহুমূল্যের ভোট কম্বল কোথায়? প্রভু, সে কেন রাখিবে আমার শেষ বিষয়ে রোগে খণ্ডি সদে বৈদ্য না রাখে কোন রোগ। প্রভু, যার কৃপায় আমার শেষ বিষয়ে ভোগ খণ্ডন হয়েছে, তার কৃপায় আমার এই কম্বল, এই ভোগটুকু কেন থাকবে? তার কৃপায় দূরীভূত হয়েছে প্রভু। মহাপ্রভু যখন প্রেম আলিঙ্গন দিলেন, সনাতন গোস্বামী বললেন, প্রভু ব্রহ্মার দুর্লভ বস্তু তুমি আমাকে দান করেছ, তাই তোমার কৃপায় প্রশ্ন জাগে। তাই বলি প্রভু, একবার বলো তো কে আমি? কেন আমারে যারে তপত্রয়? ইহা নাহি জানি প্রভু করত সংশয়। মহাপ্রভু বললেন, সনাতন তুমি সকলই জানো, তথাপি তোমার শিক্ষার জন্য বলি। জীব নিত্য কৃষ্ণদাস তাহা ভুলি গেল, সে কারণে মায়া পিচাসী গলাতে বাঁধিল। সনাতন জীব নিত্য কৃষ্ণদাস তাহা ভুলি গেল, সে কারণে মায়া পিচাসী গলাতে বাঁধিল। রাধে রাধে। আমাদের পরিচয় কি? আমরা ভগবানের চরণের দাস, নিত্য দাস, কিন্তু আমরা ভুলে গেছি। এখন আমাকে যদি জিজ্ঞাসা করে, আমি বলবো না আমি মায়ার দাস। আমার স্ত্রী আছে, হ্যাঁ, আমার কন্যা আছে, আমার পুত্র আছে, আমার মা আমাকে কত ভালোবাসে, আমি ভগবানের দাস হতে যাব কেন? আমি তো মায়ার দাস। রাধে রাধে। এই পূর্ব স্মৃতিটা আমাদের লোপ হয়ে গেছে। আমরা ভুলে গেছি যে কোথা থেকে এসেছি, কি আমাদের পরিচয়, আমরা কোথায় যাব। আমাকে যদি কেউ বলে আপনি কে, আমি বলবো আমি কানুদেব সরকার, হ্যাঁ, এই দেহটা আমার। হরিবোল। রাধে রাধে। না, আমার পরিচয়টা হলো এই যে পরমাত্মা, এই পরমাত্মাটা হলো আমি। আর এই যে দেহ, রক্ত মাংসের দেহটা, এটা হলো খাঁচা, এই খাঁচাটাকে আমি আশ্রয় করেছি। শুধু তাই নয়, যে জনিতে পরমাত্মা যায় সেই জনিতে গিয়ে সেই খাঁচাটাকে ধারণ করে। খাঁচার পরিবর্তন হয়, কিন্তু পরমাত্মার পরিবর্তন হয় না, ভগবানের পরিবর্তন হয় না। এই দেহ খাঁচাটা এটা পুড়িয়ে ছাই করা হয়, হ্যাঁ, আবার একটা নতুন দেহ ধারণ করে, সেটা ওই খাঁচার মধ্যে গিয়ে আবার বাস করে। রাধে রাধে। নিতাই গৌর হরিবোল হরিবোল। দেখুন মা, একটা কথা আছে,
এক বাঘিনী, সে গর্ভবতী, তার বড় পিপাসা লেগেছে, তার সরোবরটা অনেক নিচে, উঁচু টিলা থেকে নামতে গিয়ে বাঘিনীটি পড়ে গেছে। ওই উপর থেকে পড়ে যাওয়ায় ব্যথা পেয়েছে সে। সজরে পড়ায় কি হলো, বাচ্চা প্রসব করলো। ওই আঘাতে বাচ্চা প্রসব হলো, কিন্তু বাঘিনীটি মারা গেল। যখন বাঘিনী মারা গেছে, ওই ছোট্ট শাবক অর্থাৎ বাঘের বাচ্চাটি তার মাকে খুঁজে বেড়াচ্ছে, কোথায় আমার মা। বড় ক্ষুধার্ত ছিল বাচ্চাটি, মাকে খুঁজছে, কোথায় আমার মা। এমন সময় বনের হরিণী দল তারা এসেছে জল পান করতে। ওই হরিণীর দলের মধ্যে একটা হরিণীর বাচ্চা কিছুদিন আগে মারা গেছে। তার বড় হৃদয়ে কষ্ট, কেন, মা তো বাচ্চা হারা হয়ে সে কাঁদে। তা বাঘের বাচ্চাটিকে দেখে তার মায়া হয়েছে, সে এগিয়ে এসেছে, বাঘের বাচ্চাটি মা ভেবে ওই হরিণীর বাটে মুখ দিয়ে দুগ্ধ পান করেছে। যাবার সময় হরিণী বাঘের বাচ্চাটিকে রেখে যেতে পারল না, সাথের সাথে করে নিয়ে গেলেন। আর এই হরিণের দলের সঙ্গে থাকতে থাকতে না বাঘের বাচ্চাটি বড় হচ্ছে। হরিবল, তাদের যে স্বভাব, তাদের যেমন চলাফেরা, ঠিক সেইভাবে প্রতিপালন হচ্ছে। তারা বনের কচি ঘাস কচি পাতা খায়, বাঘে বাচ্চাটিও খায়। বেশ নাতুষ্ণুতু চেহারা হয়েছে, একটু বড় হয়েছে। একদিন ওই হরিণের পালের মধ্যে একটা বড় বাঘ ক্ষুধার্ত হয়ে ঝাঁপিয়ে পড়েছে শিকার করবার জন্য। বাঘ যখন ঝাঁপিয়েছে, প্রাণ ভয়ে ভীত হয়ে যে যেমন পেরেছে, যেদিকে পেরেছে ছুটে যাচ্ছে। আর এই হরিণের দলের সঙ্গে বাঘের বাচ্চাটি ছিল, সেও ভয়ে পালিয়ে যাচ্ছে। তা বাঘ তো ছুটছে শিকার করবার জন্য, এমন সময় লক্ষ্য পড়লো যে হরিণের পালের মধ্যে একটা বাঘের বাচ্চাও পালিয়ে যাচ্ছে। চিন্তা করলেন, বনের হরিণ আমাদের দেখে পালিয়ে যায়, আরে বাঘের বাচ্চা হয়ে এ কেন পালাবে? এর তো পালাবার কথা নয়, একে দেখে হরিণের দল পালাবে, তা না, এ কেন পালাবে? ছুটতে ছুটতে ওই বাঘের বাচ্চার সম্মুখে এসে বলল, দাঁড়া, এই দাঁড়া। বলে, না, আমাকে ছেড়ে দাও। বলে, কোথায় যাবি? বলে, আমার সাথীগণ চলে যাচ্ছে। বলে, তুই কে? বলে, আমি হরিণের বাচ্চা। বলে, না তো, তুই তো হরিণের বাচ্চা নয়, তুই বাঘের বাচ্চা। বলে, না না, ভুল হচ্ছে, আমি হরিণের বাচ্চা, আমার সাথীগণ চলে যাচ্ছে, আমি যাব। বলে, দাঁড়া, তুই হরিণের বাচ্চা নয়, তুই বাঘের বাচ্চা। বলে, না, আমি হরিণের বাচ্চা। তখন বাঘ চিন্তা করলেন, এ তো হরিণের দলে থাকতে থাকতে পূর্ব স্মৃতিটা ভুলে গেছে, লোপ পেয়ে গেছে, এর স্মৃতিটাকে ফেরাতে হবে। কিভাবে? তখন বলল, চল, তোকে আজকের জানাবো তুই হরিণের বাচ্চা না বাঘের বাচ্চা। কোথায় আনলেন? বড় একটা সরোবর তীরে, সরোবরের স্বচ্ছ জল স্থির হয়ে আছে। পাউড়িতে দাঁড়িয়ে বাঘ বলল, একবার মুখটি বাড়িয়ে দেখ, যদি আমার চেহারার সঙ্গে তোর চেহারা মিলে যায় তাহলে তুই জানবি যে তুই বাঘের বাচ্চা, আর যদি না মিলে তাহলে তুই জানবি হরিণের বাচ্চা। বাঘের বাচ্চাটি যখন মুখটি বাড়িয়েছে, দেখছে, হ্যাঁ, আমার মুখটা থ্যাপড়ানো, এর মুখটাও থ্যাপড়ানো, এর গায়ে হলুদ কালো ডোরা কাটা দাগ, আমার গায়েও হলুদ কালো ডোরা কাটা দাগ। তাহলে তো আমি বাঘের বাচ্চা ঠিক বলেছে, আমি তো হরিণের বাচ্চা নয়। জয়নিতাই, এই বাঘের বাচ্চা যখন স্বরূপটা জেগে গেছে যে আমি বাঘের বাচ্চা, তখন সে হরিণের মতো নয়, বাঘের মতো হুঙ্কার দিলেন। বাঘের স্বভাব জেগেছে, বাঘের যেমন হুঙ্কার তেমনি হুঙ্কার দিলেন। রাধে রাধে। এই গল্পের মধ্যে মহাজন আমাদের কি শিক্ষা দিলেন? জগৎ সংসারে মায়া হরিণের সঙ্গে থাকতে থাকতে না আমরা ভুলে গেছি যে কে আমি, কোথা থেকে এসেছি, কি আমার পরিচয়। আমি যে ভগবানের চরণের দাস, তা ভুলে গিয়ে আমি মায়ার দাস। এই অভিমানে জগতে আমি বিচরণ করছি। একদিন শ্রী গুরুদেব বাঘ আমার ঘরে ঝাঁপিয়ে পড়লেন। এই, তোর এত কষ্ট কেন, দুঃখ কেন? তুই না ভগবানের চরণের দাস। গুরুদেব, না না, কে বলেছে? আমি তো মায়ার দাস। আমার স্ত্রী আমাকে কত ভালোবাসে, আমার মা কত ভালোবাসে, আমার সন্তান আমাকে বাবা বাবা বলে ডাকে। আমি তো ভগবানের চরণের দাস নয়, আমি তো মায়ার দাস। বলে, না, দাঁড়া। তখন সে গুরুদেব বাঘ আমাকে আমার এই স্বরূপটাকে ফেরাবার জন্য বলল, চল, তুই মায়ার দাস না কৃষ্ণ চরণের দাস, তুই অনুভব করতে পারবি। আনলেন কোথায়? লীলা সরোবর তীরে, যেখানে আপনারা আজকের বসে আছেন, এই লীলা সরোবর তীরে আনলেন। বললো, এবার
তোমার নিজের পরিচয় তুমি অনুভব করো কে তুমি। এই লীলা সরোবর তীরে এসে যখন আমরা মুখকে বাড়িয়ে দেখলাম, সত্যই তো আমি তো মায়ার দাস নয়, আমি তো ভগবানের চরণের দাস। যখন এই স্বভাব জেগেছে, তখন বাঘ যেমন হুঙ্কার দিয়েছিল বাঘের স্বভাব জাগ্রত হওয়ায়, তেমনি বৈষ্ণব কৃষ্ণচরণের দাস অভিমান যখন জেগেছে, তখন দুটি বাহু উত্তোলন করে বলছে হরি বল, রাধে রাধে। শ্রীমান মহাপ্রভু বললেন, সনাতন এসো, কাশীর ঘাটে 3 মাস কাল ভগবানের সঙ্গে সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন তত্ত্ব, ভাগবতের রসতত্ত্ব, সাধ্য সাধন যত সিদ্ধান্ত সনাতনকে শিক্ষা দিলেন, যা বৈষ্ণব জগতে সনাতন শিক্ষা নামে প্রচারিত আছে। হরিবোল হরিবোল। প্রেম আলিঙ্গন দিয়ে বললেন, সনাতন তোমার এই দেহ দিয়ে আমার অনেক কার্য সিদ্ধ করব। লুপ্ত তীর্থ উদ্ধার করতে হবে শ্রী বৃন্দাবনে, মথুরা মাহাত্ম্য সংগ্রহ করতে হবে, বিগ্রহ প্রতিষ্ঠা করতে হবে, বৈষ্ণব ধর্ম জগতে প্রচার করতে হবে। এই দেহ দিয়ে আমার অনেক কার্য সাধন করতে হবে, যাও তুমি বৃন্দাবন। সনাতন গোস্বামী মহাপ্রভুর আদেশে বৃন্দাবনে গেলে, কিন্তু কিছুদিন থাকার পরে সনাতন গোস্বামী এলেন কোথায়? হরিবোল হরিবোল। জয় শ্রী রাধে রাধে। বৃন্দাবনে প্রবেশ করে মথুরা মাহাত্ম্য সংগ্রহ করে সকল শাস্ত্র, যেখানে যত শাস্ত্র ছিল আনয়ন করে অধ্যয়ন করছে, বৃক্ষতলায় বসে অপ্রকট বৃন্দাবন প্রকট করবেন। বেশ বহুদিন ওই বৃন্দাবনের এক এক বৃক্ষতলায় সনাতন গোস্বামী মহাপ্রভুর আজ্ঞা পালন করলেন। অবশেষে সনাতন গোস্বামী ভাবলেন, কতদিন আমি এসেছি, আমার গৌর দর্শন হয় নাই, আমি যাব নীলাচলে আমার প্রভুর দর্শনে। তাই বৃন্দাবনে ছেড়ে সনাতন গোস্বামী নীলাচলের পথে চলেছে। কোন পথ দিয়ে? ঝাড়িখণ্ডের বনের পথ। শ্রীমান মহাপ্রভু দ্বিতীয়বার যখন বৃন্দাবনে গিয়েছিলেন, এই ঝাড়িখণ্ডের বনের পথ দিয়ে গিয়েছিলেন। কেন? বহু ভক্ত শোনে না যাইও বৃন্দাবন, সনাতন গোস্বামী বলেছিল। তাই রাজপথ দিয়ে গেলে সকল ভক্তগণ পিছনে পিছনে যাবে। তাই মহাপ্রভু ঝাড়িখণ্ডের বনের পথ, যেখানে অসূর্যং পশ্যা, সূর্যের কিরণ প্রবেশ করে না, বনের হাতি, গন্ডার, সিংহ, বাঘ, সর্প, হরিণ সবাইকে নাচিয়ে কৃষ্ণ প্রেমে মত্ত করায় শ্রীমান মহাপ্রভু বৃন্দাবনের পথে গিয়েছিলেন। সেই ঝাড়িখণ্ডের বনের পথ দিয়ে সনাতন গোস্বামী নীলাচলের পথে চলেছে। কিন্তু পথ পরিশ্রমে, অনাহারে, অনিদ্রায় পায়ে বড় বড় ফসকা পড়ে গেছে। কিছুদিনের মধ্যে ফসকাগুলি গেলে সেখানে ধুলা বালি পড়ে না, ঘায়ে পরিণত হয়েছে, পোকায় কিলবিল করে কাটছে, দেহটা ব্যথিত, ঢলে ঢলে পড়ছে। শ্রীমান মহাপ্রভুকে বলছে, প্রভু যত কষ্ট দেবে দাও, দুঃখ দেবে দাও, যেন তোমার চরণ সেবা করতে পারি। আঘাতে যতই দাও, শক্তি দাও গো সহিবারে। ও গো দয়াময়, ও গো কৃপাময়, ও গো দয়াময়, হরি বল। কৃপাময়। কেউ যদি না চায় মোরে, কোনো ক্ষতি নাই, তুমি না চাহিলে মন সবই যে হারায়। কেউ যদি না চায় মোরে, কোনো ক্ষতি নাই, তুমি না চাহিলে মন সবই যে হারায়। কৃপা করে দাও হে প্রভু,
কতদিন পরে আগমন করলেন সনাতন গোস্বামী নীলাচলে। মনে চিন্তা করলেন যে আমার প্রভু তো নির্ভীত গম্ভীরায় অবস্থান করছে, জগন্নাথের সেবকগণ সদাই বিচরণ করছে, সেবা করছে। কোনোভাবে যদি আমার এই অসুচি দেহটা স্পর্শ হয়ে যায় তাহলে তো অপরাধী হব। কি করলেন? নিজেকে অপরাধী মনে করে, অসুচি মনে করে ধীরে ধীরে সিদ্ধ বকুল তলায় এলেন, হরিদাস ঠাকুরের চরণাশ্রয় করলেন। ওগো ঠাকুর, হে বৈষ্ণব, কৃপা করো, আমার করুণা করো। কে বাবা তুমি? আমার নাম সনাতন, আমার দেহটা অসুচি হয়েছে, ব্যাধিগ্রস্ত হয়েছে। আমি গৌর দর্শনে এসেছি নীলাচলে, কিন্তু মহাপ্রভু তো নির্ভীত গম্ভীরায় অবস্থান করছে, আমি কেমন করে কাছে যাব? হরিদাস ঠাকুর বললেন, না না, দাঁড়াও, তুমি অপেক্ষা করো, প্রভুর আসার সময় হয়ে গেছে। নিত্য শ্রীমান মহাপ্রভু জগন্নাথের উপলভোগ দর্শন করে এই সিদ্ধ বকুল তলায় আসে। আজকেরও প্রভু আসবে। হরিবোল হরিবোল। শ্রীমান মহাপ্রভু এদিকে ভক্ত শনে জগন্নাথ মন্দিরে জগন্নাথের রূপমাধুরী দর্শন করছেন। চিন্তর মম মানুষ হরি চিদি ঘন নিরঞ্জন। গরুরের স্তম্ভটি ধরে মহাপ্রভু জগন্নাথের পানে চেয়ে অঝর নয়নে কাঁদছে আর বলছে, কি বা অনুপম ভাতি মোহন মূরতি, অনুপম ভাতি মোহন মূরতি, ভগত হৃদয় রঞ্জন। চিন্তর মম মানুষ হরি চিদি ঘন নিরঞ্জন। নবরাগে রঞ্জিত কোটি শশী নিন্দিত, রাগে রঞ্জিত কোটি শশী নিন্দিত, কিবা বিজুরি চমকে অরূপ আলোকে, বিজুরি চমকে অরূপ আলোকে, ভগত হৃদয় রঞ্জন, পুলকেশী হয়ে জীবন। চিন্তর মম মানুষ হরি চিদি ঘন নিরঞ্জন। শ্রীমান মহাপ্রভু জগন্নাথের চরণে প্রণাম করে এবার হরিদাসের দর্শনের জন্য সিদ্ধ বকুল তলার পথে চলেছে। হরে মুরারে মধ্যে কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ শোভে। হরে মুরারে মধ্যে কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ শোভে। জগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ রক্ষ। হরে মুরারে মধু কৈট ভারে,
গোপাল গোবিন্দ মুকুন্দ ভক্ত সনে মহাপ্রভু চলেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ সবাই। কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে। হরিদাস 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 এসেছ প্রভু। সিদ্ধ বকুল তলায় যখন শ্রীমন মহাপ্রভু আগমন করলেন, হরিদাস ইঙ্গিত করলেন প্রভু দেখো কে এসেছে। এ কি সনাতন? সনাতন তুমি এসেছো? এসো সনাতন। মহাপ্রভু দুটি বাহু উত্তোলন করে প্রেম আলিঙ্গন করতে গেলেন। সনাতন গোস্বামী বলছে প্রভু না না, ছুঁয়ো না প্রভু, ধরি তোমার পায়ে, যবন সেবি পামরে আমি একে কণ্ডুর সারে গায়। না প্রভু তুমি আমাকে স্পর্শ করো না, আমার এই অসুচি দেহটাকে তুমি ছুঁইবে না প্রভু। সনাতন কেন স্পর্শ করব না? এসে সনাতন জোরপূর্বক মহাপ্রভু সনাতনের ওই ব্যাধির দেহটা, ব্যাধিক্লিষ্ট দেহটা আলিঙ্গন দিলে। পুঁজ রক্ত ঝরে ঝরে পড়ছে। মহাপ্রভু আলিঙ্গন দিলেন। সনাতন গোস্বামী চিন্তা করছে আমার এই ব্যাধি দেহটা স্পর্শ করলো, আমি যে অসুচি হয়েছি এই অসুচি দেহটা প্রভু স্পর্শ করেছে, আমি যে অপরাধে লিপ্ত হলাম। না, যে দেহ দিয়ে আমি গৌর সেবা করতে পারবো না, এই দেহ রেখে কি বা ফল? এই দেহ আমি বিসর্জন করব, আমি প্রাণ ত্যাগ করব। মনে ভাবলেন এই দেহটা কোথায় রাখবো? এমনি ভাবে যদি দেহটা আমি রাখি তাহলে মহা অপরাধে লিপ্ত হতে হয়। মাগো, এই জগতে মানুষ ভাবে যে সংসারের জ্বালা সইতে না পেরে, অনেক মানুষ দেখা যায় সংসারের জ্বালা সইতে পারছে না, কি করলেন? আত্মহত্যা করলেন। কিন্তু একবার অনুভব করুন মা, যখন এই দেহ ছেড়ে প্রাণ চলে যায় তার আর কোনো গতি হয় না। আমাদের সহস্র নরক আছে, সহস্র নরকের মধ্যে 28টি প্রধান, যেমন তামিশ্র, অন্ধতামিশ্র, রৌরব, মহারৌরব, কুম্ভিপাক, কালসূত্র, অশিপত্রবন, কৃমিভোজন, সুকর্মুখ, দ্বন্দ্বসুখ, অবটনিরোধ, পর্যাবর্তন, সূচিমুখ, শালবলি, বর্জ্যকণ্টক, বৈতরণী, প্রিয়দ, প্রাণরোধ, লালাভোগ্য, সার্মিয়াদন, অবিচি, অয়পান, খারকর্দম, হরিব, বিশাল বিশাল নরককুণ্ড। দেখুন মা, মানুষ ভাবে মরলেই মনে হয় মুক্তি, হয় না মা। আমরা যেমন যেমন কর্ম করব, যেমন যেমন ভাবে চলব, পরবর্তীতে আমাদের সেইভাবে বিচার হয়ে এক একটা কুণ্ডে নিক্ষেপ করা হয়। ভয়ঙ্কর সেই নরককুণ্ড, যেখানে যমের প্রহরীগণ প্রচণ্ডভাবে নির্যাতন করে। রাধে রাধে। তা সনাতন গোস্বামী চিন্তা করলেন জগন্নাথ তো রথে উঠবে, আর মহাপ্রভু রথের সম্মুখে হরিনাম সংকীর্তন করবে, প্রেম নৃত্য করবে। রথের চাকায় যদি আমি দেহটা রাখি তাহলে আমার উত্তম গতি হবে। এইভাবে সনাতন গোস্বামী প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছে, দেহ আমি ত্যাগ করবই। পরের দিন শ্রীমান মহাপ্রভু এসে হরিদাসের সঙ্গে ইষ্টগোষ্ঠী অর্থাৎ কৃষ্ণ কথা আলাপন করতে করতে বললেন, সনাতন, দেহত্যাগে কৃষ্ণ না পাই, পাই এ ভজনে, কৃষ্ণ প্রাপ্তির উপায় নাই ভক্তি বিনে। দেহত্যাগ করলে যদি
কৃষ্ণ পাওয়া যেত তাহলে আমি কোটি কোটি বার দেহটাকে ত্যাগ করতে পারতাম, কিন্তু দেহ ত্যাগে কৃষ্ণ পাওয়া যায় না, পাওয়া যায় ভজনে। কুবুদ্ধি ছাড়িয়া করো কৃষ্ণেরও সেবন, অচিরাতে পাবে তুমি কৃষ্ণ দর্শন। তুমি যে প্রতিজ্ঞা করেছো এই কুবুদ্ধি ছেড়ে দাও, যে কৃষ্ণের চরণ সেবা করো, তাহলে তুমি কৃষ্ণের কৃপা পাবে। সনাতন গোস্বামী বললেন, প্রভু আমাকে বাঁচিয়ে তোমার কি লাভ? বলে, সনাতন লজ্জা করে না তোমার? ওই দেহটা তুমি আমাকে সমর্পণ করেছো, অন্যের সম্পদ বিনাশ করতে চাও, তোমার লজ্জাবোধ হয় না? ওই দেহটা যে আমার দেহ, ওই দেহটা দিয়ে আমি মথুরা মাহাত্ম্য সংগ্রহ করব, বৈষ্ণব ধর্ম প্রচার করব, জগতে বিগ্রহ প্রতিষ্ঠা করব, লুপ্ত তীর্থ উদ্ধার করব, আর সেই দেহটা তুমি বিনাশ করতে চাইছো। হরিবোল হরিবোল। সনাতন গোস্বামী বললেন, প্রভু আমার ভুল হয়েছে। হরিবোল। দেখতে দেখতে রথযাত্রার সময় আগমন করেছে। মাগো নীলাচলের আনন্দের সীমা নেই, বহু ভক্তের সমাগম হয়েছে নীলাচলে। আপনারা অনেকেই দেখেছেন, টিভিতে দেখেছেন, যারা নীলাচলে গেছেন অর্থাৎ পুরীধামে গেছেন রথযাত্রার সময়, তারা অনুভব করেছেন কত ভক্তের সমাগম। চতুর্দিক হতে ধ্বনিত হচ্ছে জয় জয় জগন্নাথ কি জয়, জয় জয় জগন্নাথ কি জয়, জয় জয় জগন্নাথ কি জয়। হরিবোল হরিবোল। আর শ্রীমান মহাপ্রভু ভাবের আবেশে দেখলেন জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা তিনজন রথে আরোহণ করেছে। হরিবোল। তাই জনে জনে প্রেম আলিঙ্গন দিয়ে প্রসাদী মাল্য চন্দন পরায়ে মহাপ্রভু বললেন, তোমরা প্রাণ ভরে কীর্তন করো। যখনই জগন্নাথের জয়ধ্বনি করেছেন, রাজা প্রতাপরুদ্র ছুটে এসেছে, চন্দন জল দিয়ে পথ ধৌত করছে, স্বর্ণ ঝাড়ু দিয়ে পথ পরিষ্কার করে চলেছে। রাজা হয়ে কত হীন কর্ম করছেন, মহাপ্রভুর হৃদয়খানি গলে গেল। এত হীন কর্ম করছে রাজা হয়ে, কিন্তু কৃপা করতে পারছে না কেন? ইনি তো বিষয়ী। সন্ন্যাসীর রাজ দর্শন নিষেধ। হরিবোল। শ্রীমান মহাপ্রভু বললেন, তোমরা প্রাণ ভরে সেবা করো। রথের সম্মুখে 4 সম্প্রদায়, 2 পাশে 2 সম্প্রদায়, পিছনে 1 সম্প্রদায়। চতুর্দিকে ধ্বনিত হচ্ছে জয় জয় জগন্নাথ কি জয়, জয় জয় জগন্নাথ কি জয়। তোমরা শঙ্খ বাজাও, কাসুর বাজাও, জয় জগন্নাথ। শঙ্খ বাজাও, কাসর বাজাও, জয় জগন্নাথ। শঙ্খ বাজাও, কাসুর বাজাও, জয় জগন্নাথ। শঙ্খ বাজাও, কাসর বাজাও, জয় জগন্নাথ। ওই রথের রশির টান পড়েছে, বলো জয় জগন্নাথ। রথের রশির টান পড়েছে, বলো জয় জগন্নাথ। ওই রথের রশির টান পড়েছে, বলো জয় জগন্নাথ। রথের রশির টান পড়েছে, বলো জয় জগন্নাথ। ঝাগিরি 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 ঝা ঝাগিরি 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 ঝা। ঝলমলিয়ে উঠল দুলে, লক্ষ লোকের ভিড়ে দেখো পূর্ণ যে রাজপথ। 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 ভগবানে রথে চলেছে, বলো জয় জগন্নাথ, বলো জয় জগন্নাথ, বলো জয় জগন্নাথ। ঝলমলিয়ে উঠল দুলে নন্দী ঘোষের, ঝলমলিয়ে উঠল দুলে নন্দী ঘোষের। ঝলমলিয়ে উঠল দুলে নন্দী ঘোষের। ঝলমলিয়ে উঠল দুলে নন্দী ঘোষের। দেখো রাজা ধীরাজ বসে আছে, জয় জগন্নাথ। দেখো রাজা ধীরাজ বসে আছে, জয় জগন্নাথ। জয় জগন্নাথ শ্রী জগন্নাথ। জয় জগন্নাথ শ্রী জগন্নাথ। হরিবোল হরিবোল। 7 সম্প্রদায় রথের অগ্রে তারা কীর্তন করছে, প্রাণ ভরে গাইছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, হে মাধব হরে।
জগদীশ হরে, হরি জয় জগদীশ হরে। হরি জয় জগদীশ হরে, হরি জয় জগদীশ হরে। দীন দয়াময় হে জগন্নাথ, দীন দয়াময় হে জগন্নাথ, দয়া করো প্রভু হে। হরি জয় জগদীশ হরে, হরি জয় জগদীশ হরে। হরি জয় জগদীশ হরে, হরি জয় জগদীশ হরে। হরি বল। প্রথম দলে এই কীর্তন মণ্ডলীতে নৃত্য করে চলেছে কে? অদ্বৈত প্রভু। তিনি প্রাণ ভরে নৃত্য করে চলেছে। হরি বল, হরি বল। উদ্দণ্ড নিত্য প্রভুর অদ্ভুত বিকার, উদ্দণ্ড নিত্য প্রভুর অদ্ভুত বিকার। চক্রভূমি ভ্রমিত হইছে আলা তো আকার, বা চক্রভূমি ভূমি জয়ছে আলা তো আকার। উদ্দণ্ড নিত্য প্রভুর অদ্ভুত বিকার, উদ্দণ্ড নিত্য প্রভুর অদ্ভুত বিকার। চক্রভূমি ভ্রমিত হইছে আলা তো আকার, বা চক্রভূমি ভূমি জয়ছে আলা তো আকার। গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, ওই চক্রে নয় মন মন করে গৌরাঙ্গ নাচিছে। হরি চক্রে বল। নয় করে গৌরাঙ্গ নাচিছে। রাধে রাধে। গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, চক্রে নয় মন মন করে গৌরাঙ্গ নাচিছে। চক্রের ন্যায় বর্ণন করে গৌরাঙ্গ নাচিছে। নিত্যানন্দ প্রভু দুই বাহু বসারিয়া, নিত্যানন্দ প্রভু দুই বাহু বসারিয়া, গৌরকে ধরিতে যায় আশেপাশে ধায়া, গৌরকে ধরিতে যায় আশেপাশে ধাইয়া। অদ্বৈত প্রভু এবার করিয়া হুঙ্কার, অদ্বৈত প্রভু এবার করিয়া হুঙ্কার। হরিদাস হরি বলে বলে মানে মা, কিবা হরিদাস হরি বলে বলে বারে বা। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। বল, হরি বল। হে বিনন্দ বাহু তুলে বল হরি বল, হরি বল, দণ্ডে বাহু তুলে হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল। শ্রীমান মহাপ্রভু উদ্দণ্ড নৃত্য কীর্তন করলেন, দর্শন করলেন। সনাতন গোস্বামী মুগ্ধ হলেন। মাননীয় দর্শক মণ্ডলীগণ এবং আমার মা ও বোনেরা, আমি এই বাবুর ভূমিকায় গান শুনে খুব সন্তুষ্ট হয়ে আন্দারমানিক নিবাসী বিপল নস্কর 100টি টাকা উপহার করছে। ওই সঙ্গে আন্দারমানিক নিবাসী ঈশ্বর বাবলু নস্করের ছেলে শ্রীকৃষ্ণ নস্কর 200টি টাকা উপহার করছে। গৌর হরি বল। জয় শ্রী রাধে। শ্রীমান মহাপ্রভুর প্রেম নৃত্য দর্শন করে সনাতন গোস্বামী মুগ্ধ হলেন। কিন্তু মহাপ্রভু বারবার প্রেম আলিঙ্গন দেয়, তাই সনাতন গোস্বামী বললেন, প্রভু আমাকে এত প্রেম আলিঙ্গন দেয়, না না আর এই নীলাচলে থাকবো না, আমি নীলাচল ছেড়ে চলে যাব। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন, সনাতন কেন তুমি বৃন্দাবনে যাবে?
বলে প্রভু তুমি যে আমাকে প্রেম আলিঙ্গন দাও, আমি যে অপরাধী লিপ্ত হচ্ছে আমার এই অসুচি দেহটা, তুমি ভগবান হয়ে কেন তুমি প্রেম আলিঙ্গন দাও প্রভু, আলিঙ্গন করো, আমি যে অপরাধী লিপ্ত হচ্ছি। সনাতন, তোমার দেহটাকে তুমি অসুচি ভাবতে পারো, কিন্তু জানো সনাতন, তোমার দেহটা অপ্রাকৃত দেহ। গুরুদেব যখন শিষ্যের কর্ণমূলে বদনে নিয়ে মন্ত্র দান করেন, তখন শিষ্যের দেহটা কি হয়? প্রাকৃত থাকে না, অপ্রাকৃত হয়ে যায়। সনাতন, এই অপ্রাকৃত দেহটাকে প্রাকৃত জ্ঞান করলে অপরাধ হয়। দেখো সনাতন, তোমার দেহটাকে তুমি ব্যাধিক্লিষ্ট ভাবতে পারো, তোমার দেহ থেকে গন্ধ তুমি নাসাতে পেতে পারো, কিন্তু আমার ওই পচা গলা অঙ্গে কোনো গন্ধ আসে না। জানো সনাতন, ওই দেহটা যে আমার অপ্রাকৃত দেহ। মা যেমন তার ছোট্ট শিশুকে কোলে ধারণ করে, যখন সে কোলে ধরে রাখে, মায়ের কোলে যদি শিশু মলত্যাগ করে কি হয়? মা কি সন্তানকে ত্যাগ করে না? কেন? মায়ের রক্ত মাংস দিয়ে শিশুটা পরিপুষ্ট, মায়ের গর্ভজাত সন্তান, তাই মায়ের ঘৃণা হয় না, বরং পাঁচজনকে দেখায়, যদি হাতে গায়ে লেগে যায় পাঁচজনকে দেখায়, দেখো গো আমার সন্তান আমার গায়ে মলত্যাগ করেছে, মায়ের আনন্দ হয়। সনাতন, তেমনি তোমার ওই ব্যাধিক্লিষ্ট দেহটা আমি বড় ভালোবাসি। কেন জানো? তোমার ওই দেহে থেকে কর্পূর, চন্দন, কস্তুরীর গন্ধ আমি সদাই পাই, তাই বারবার আমি ছুটে যাই তোমাকে প্রেম আলিঙ্গন দিই। এসো সনাতন। এত বলি মহাপ্রভু যখন প্রেম আলিঙ্গন দিলেন, সনাতনের ব্যাধিক্লিষ্ট দেহটা ওই দূরীভূত হলো ব্যাধি, দিব্য দেহ লাভ হলো। সনাতন দিব্য দেহ ফিরে পেলেন, তার সকল ব্যাধি সকল জ্বালা দূরে গেল। প্রভু এ কি করলে প্রভু? তুমি কৃপা করে আমার এই সুন্দর দেহ দিয়েছ। হ্যাঁ সনাতন, এবার তুমি যাও বৃন্দাবনে, কাঁথা করঙ্গি আমার প্রেমিক ভক্তগণ বৃন্দাবনে আসিলে তাদের করিও সেবন। সনাতন, আমি কাঙাল বড় ভালোবাসি। কাঁথা করঙ্গিয়া যে প্রেমিক ভক্তগণ, দুঃখী কাঙাল ভক্তগণ বৃন্দাবনে যখন আসবে, তাদেরকে কাছে রেখে তুমি সেবা দিও, আমি সুখ পাব। শ্রীমন মহাপ্রভুর চরণে প্রণাম করে ছুটে গেলেন বৃন্দাবনের সনাতন গোস্বামী। গিয়া গোসাই সনাতন প্রবেশিলা শ্রী বৃন্দাবন রূপিসনে হইল মিল, রূপ শনি হইল মিলা, ঘর্ময়শ্রু নেত্র পড়ে সনাতনের পাদ ভরে, কহিরু গদ গদ বচন, কহিরু বদ বদ বচন, শ্রী গৌরাঙ্গের যত গুণ, কহে রূপ সনাতন। হানাথ হানাথ বলে ডাকে, হানাথ হানাথ বলে ডাকে, বলি কাদের গৌরাঙ্গ বলে, কাদের গৌরাঙ্গ বলে, ওই রূপী সনাতন দুজনে কাদের গৌরাঙ্গ বলে, রূপ সনাতন দুজনে ব্রজের বনে বসে বসে কাদের গৌরাঙ্গ বলে, দোহে দোহার গলা জড়ায় ধরে, হরে গৌরাঙ্গ বলে, দোহার গলা জড়ায় ধরে, কাদের 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 গৌরাঙ্গ বলে, কাদের গৌরাঙ্গ বলে। হরি বল। সনাতন গোস্বামী বৃন্দাবনের একদিকে আর রূপ গোস্বামী আর একদিকে, এক এক বৃক্ষের তলায় তারা ঘর করেনি, ঘরে থাকে না। কেন? বৈষ্ণবগণ যদি এক একটা বৃক্ষের তলায় যদি কিছু সময় থাকে, বৃক্ষের প্রতি তার মায়া হয়ে যায়। কেন? বৃক্ষের ওই যে শীতল বাতাস অঙ্গে লাগলে
দেহটা যদি লালসা জাগে যে আরেকটু থাকি আরেকটু থাকি, হরিব, যদি ওই বৃক্ষের প্রতি মায়া পড়ে যায়, দেহটা আলস্যতা এসে যায়। তাই বৈষ্ণবগণ বেশি সময় একটা গৃহে বা একটা বৃক্ষতলায় থাকে না, পরিবর্তন করেন। তাই সনাতন গোস্বামী এক এক বৃক্ষের তলায় এক এক দিন থাকেন। এদিকে বৃন্দাবনে সনাতন মদন টেনে বসে আছে, ভজন আনন্দে বসে আছে। কাশীবাসী এক ব্রাহ্মণ, নাম হলো জীবন ঠাকুর। তিনি কন্যাদায়গ্রস্ত পিতা। এই জীবন ঠাকুর তার একটি মাত্র কন্যা, কিন্তু ঘরে এক মুষ্টি টন্ডুল নেই, একটা কানা কড়ি নেই যে কন্যাকে পাত্রস্থ করবে। নিরুপায় হয়ে কাশী বিশ্বনাথের দরবার এসে শরণ নিলেন, হে বিশ্বনাথ, হে ঠাকুর, আমি কন্যাদায়গ্রস্ত পিতা। আমার ঘরে এক মুষ্টি তন্ডুল নেই, একটা কানা কড়িও নেই যে আমি পাত্রকে দান করব, আমার কন্যাকে বিবাহ দেব। আমি কি উপায়ে বিবাহ দেব? প্রভু কৃপা করো, আমার কিছু অর্থ দাও, যে অর্থের দ্বারা এই কন্যা দায় হতে আমি মুক্তি লাভ করতে পারি। হরিবল হরিবল। 3 দিন হতে দিয়ে পড়ে থাকার পরে বিশ্বনাথ স্বপ্নাদেশ করলেন, জীবন রে, আরে জীবন, তুই আমার চরণে পড়ে আছিস, কিন্তু আমার তো দেবার কিছু নেই। হে ঠাকুর, আমি যে কন্যা দায়গ্রস্ত পিতা, এই কন্যা দায় হতে মুক্তি পাওয়ার জন্য তোমার চরণ আশ্রয় নিলাম, কৃপা করো। বলে, জীবন রে, তুই যা, আমি তোকে পথ দেখাই দিচ্ছি। তুই বৃন্দাবনে যা, সনাতন নামে এক পরম বৈষ্ণব আছে, সেই বৈষ্ণবের চরণ আশ্রয় কর, তাহলে তোর কন্যা দায় হতে মুক্তি পাবি। হরিবল হরিবল। জীবন ঠাকুর কতদিন পরে বৃন্দাবনে আগমন করেছে। সনাতন গোস্বামী ভজন আনন্দে বসে আছে, ভজন সাঙ্গ হলে দেখলেন সম্মুখে এক ভক্ত। জিজ্ঞাসা করলেন, কোথা থেকে এসেছো বাবা? আমি কাশীধাম থেকে এসেছি, নাম আমার জীবন ঠাকুর। আমি এক কন্যা দায়গ্রস্ত পিতা, আমার একটি মাত্র কন্যা, ঘরে এক মুষ্টি তন্ডুল নেই, একটা টাকাও নেই যে আমার কন্যাকে পাত্রস্থ করব। বাবা, বিশ্বনাথের দরজায় গিয়ে হত্যা দিয়ে পড়েছিলাম। 3 দিন থাকার পরে বিশ্বনাথ আদেশ করলেন আপনার চরণ আশ্রয় করতে, কৃপা করুন বাবা, এই কন্যা দায় হতে যাতে মুক্তি পাই। সনাতন বললেন, আমার তো কিছু নেই, আমি তোমাকে কি দেব বাবা? হরিবল হরিবল। দেখুন বাবা, ভগবানের চরণ যারা আশ্রয় করে, ভগবানের চরণই হলো তাদের ধন সম্পদ। যেজন প্রেমিক ভক্ত হয়, সেই প্রেমিক ভক্তের ধন বা সম্পদ বলতে কেবল গোবিন্দ চরণ। আর এই কৃষ্ণ ভক্ত ব্যতীত, গৌর ভক্ত ব্যতীত ভগবানের চরণকে কখনো ধন বা সম্পদ ভাবে গ্রহণ করতে পারে না। দেখুন, ধন ঐশ্বর্যের মালিক যিনি, তিনি হন রাজা। একজন নেংটি পরা বাবাজি, সেও হয় বাবাজি মহারাজ। তাদের আমরা কি বলি? বাবাজি মহারাজ। কেন? একজন সাধুর ভান্ডারে যে কত অর্থ আছে কেউ জানে না। তাহলে এরা কি? এরা কি চাকরি করে না ব্যবসা করে? কিছুই করে না, শুধু জগৎ থেকে একটা বস্তু কিনে রেখেছে। এই ভবের হাটে এসেছি আমরা, আমরা ভাবি আমরা চালাক। কেন? আমি কিছু জমি কিনে রেখেছি, সোনাদানা কিনে রেখেছি, 4 দিন পরে বিক্রি করব, ডবল দাম বা চতুর্গুণ দাম পাবো। আমি ভাবছি আমি চালাক। রাধে রাধে। মহাজন বলছে, না গো, এই ভবের হাটে এসেছো মানুষ, তুমি অনেক কিছু কিনছো। একবার ভেবে দেখো তো, এই ভবের হাটে কেনা জিনিস যেদিন এই জগৎ থেকে চলে যাবে, ভবের হাটে ফেলে রেখে তোমাকে চলে যেতে হবে, সঙ্গে করে নিয়ে যেতে পারবে না, কিছু নিয়ে যেতে পারবে না। রাধে রাধে। তাহলে কেনা বেচা তোমাকে শিখতে হবে। বলে, কি কিনতে হবে? যে বস্তুটা তুমি কিনবে, এখানে তো তোমার পেট ভরাবে, বসিয়ে বসিয়ে তোমার খাওয়াবে, আবার সঙ্গে যাবে, সেখানে গিয়ে তোমার সুখ দেবে, তোমার কষ্ট থাকবে না। বলে, সেই বস্তুটা কি? ছিল রূপ গোস্বামী পাদ উজ্জ্বল লীনমণি গ্রন্থে বললেন, কৃষ্ণ ভক্তি রস ভাবিতামতি ক্রিয়তাং যদি কুতোপি লভ্যতে তত্র লৌলঙ্গি কলম জন্মকটি সুকৃতই ন লভ্যতে। হরিব। কৃষ্ণ ভক্তি রস ভাবিতামতি, কৃষ্ণ রস ভাবনা দিয়ে এই মতিটা তৈরি আছে। এই কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি, অর্থাৎ একটা স্টোন কিনতে হবে বাজার থেকে, যে স্টোনটা এখানেই তো পেট ভরাবে, আবার যাওয়ার সময় সাথে গিয়ে সেখানেও আমাকে সুস্থ রাখবে, সেবা দেবে। দেখুন, আপনি যদি
হোটেলে খান, হোটেলে খাওয়ার পরে যদি পয়সা না দেন কি করবে? পুলিশ ডাকবে, ঝগড়া করবে, পয়সা দিতেই হবে। কিন্তু একজন নেংটি পরা বাবাজিকে, বৈষ্ণবকে গৃহীগণ তাদের গৃহে আমন্ত্রণ করে, বাবা আজকে আমার ঘরে ভিক্ষা গ্রহণ করুন, প্রসাদ পাবে। বৈষ্ণব তো সেবা করলো, সেবা করার পরে কি হলো? পেটটা তো তার ভরলো, সাথে সাথে বলছে বাবা এই দক্ষিণাটুকু, বলে না মা লাগবে না। বলে না বাবা নিতেই হবে। কেন? বলে আমি যে সেবা দিয়েছি এই দক্ষিণা না নিলে পূর্ণ হবে না, তাই পকেটে পয়সাটাও দিয়ে দেয়। তাহলে এমন একটা বস্তু বৈষ্ণব কিনে রেখেছে, ওই যে কৃষ্ণ ভক্তি রস ভাবিতামতি, পেটটাও ভরালো, সাথে সাথে অর্থটাও দিয়ে দিল। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাহলে ভবের হাট থেকে এই কৃষ্ণ ভক্তি রস ভাবিতামতিটা কিনতে হবে। আর বেচতে হবে কি? বলে পচা বেগুনটাকে বেচে দাও। পচা বেগুন বলতে এই দেহটা, এর মধ্যে কি আছে? রক্ত, মল, মূত্র, কফ, পিত্ত, শ্লেষা, তাই তো? একদিন থাকবে, দুদিন থাকবে দেহটা, যেদিন প্রাণবায়ু চলে যাবে দেখবেন পচে গলে ফুলে একেবারে দুর্গন্ধে ভরে যাবে। পচা বেগুন নয়। বলে ভবের হাটে এমন কে মহাজন আছে এই পচা বেগুনটাকে কিনবে? বলে আছে। বলে কে? শ্রী গুরুদেব। গুরুদেবের চরণে যদি শ্রী গুরু হা গুরু বলে এই পচা বেগুনটাকে নিবেদন করতে পারো, তিনি কিনবেন। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই বৈষ্ণবগণ তাদের ধন বা সম্পদ বলতে কেবল গোবিন্দ চরণ। বলছে আমার তো কিছু নেই, আমি তোমায় কি দেব? দীর্ঘ নিঃশ্বাস পেলে জীবন ঠাকুর চলে যাচ্ছে, এমন সময় সনাতন গোস্বামী বললেন বাবা দাঁড়াও দাঁড়াও, মনে পড়েছে, এসো আমার সঙ্গে। ওই জীবন ঠাকুরকে সঙ্গে নিয়ে যমুনার তীরে এলেন। শুধু বাম হাতের অঙ্গুলি অবহেলায় অশ্রদ্ধায় নাড়ায়ে বলল বাবা ওই স্থানে দেখো তো কিছু পাও কিনা, বলে চলে গেলেন। আর জীবন ঠাকুর ওই যমুনার তীরে বালুকা একটু নাড়া দিতেই খুলতেই পরশমণিকে দেখতে পেলে। অবাক হলেন, কি পরশমণি? যে পরশমণি লোহাকে স্পর্শ করলে সোনা হয়, সেই পরশমণি যমুনার তীরে বালুকায় অবহেলায় অশ্রদ্ধায় ফেলে রেখেছে। তাহলে এই বৈষ্ণবে কোন ধনের ধনী? যে ধন লাভ করেছে, যে ধন পেয়ে এহেন পরশমণিকে তুচ্ছ জ্ঞানে যমুনার কূলে ফেলে রেখেছে, ইনি কোন ধনের ধনী? রায় রামানন্দকে বলেছিলেন না মহাপ্রভু, বলতে পারো জগতের সবচেয়ে বড় ধনী কে? বলে প্রভু যে জন কৃষ্ণ প্রেম ধনের ধনী সেই তো বড় ধনী। বলে ইনি কৃষ্ণ প্রেম ধনের ধনী। তাই তো এই পরশমণিকে তুচ্ছ জ্ঞানে যমুনার তীরে ফেলে রেখেছে। জীবন ঠাকুর ভাবলেন অহভাগ্য, আমি ওই ধনের সন্ধান পেলাম না। আমি সংসার জীবনযাত্রায় সমাজ শৃঙ্খলে আবদ্ধ এক কন্যা দায়গ্রস্ত পিতা। সমাজ শৃঙ্খলে আবদ্ধ এক কন্যা দায়গ্রস্ত পিতা। আমি ওই ধনের সন্ধান করতে পারলাম না। এই সংসার জীবনযাত্রা একটা কাঁচের টুকরো নিয়ে আমি ঘরের পথে চলেছি। যাই হোক, এর দ্বারাই আমি মুক্তি লাভ করে আবার আসব। তাই জীবন ঠাকুর গৃহে ফিরে কন্যাকে বিবাহ দিলেন। অর্থ স্ত্রী পুত্রকে বিতরণ করে আত্মীয় বন্ধু বান্ধবদের দিয়ে বৃন্দাবনে এসে পরশমণিটা যমুনার জলে ফেলে সনাতন গোস্বামীর চরণাশ্রয় করে শিষ্যত্বে বরণ করে সনাতন গোস্বামী তাকে মন্ত্র দান করে প্রেমিক করলেন। নিতাই গৌর হরিবোল হরিবোল। সনাতন গোস্বামী নিত্য ভজন আনন্দে থাকেন। হরিবোল। কতদিনই অন্তরে মনা ওই 56 দণ্ড ভাবনা, চারি দণ্ড নিদ্রা বৃক্ষ তলে স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে, নাম গানে সদা থাকে। এই মতো থাকে কত দিনে, বলি এই মতো থাকে কত দিনে, এই মতো থাকে কত দিনে।
তাদের ভজনটা কেমন? 56 দণ্ড তারা স্মরণ করছে, 4 দণ্ড বিশ্রাম করে বৃক্ষতলায়। ওই শয়নে থাকলে কি হবে? 4 দণ্ড যে শয়নে থাকে তার মধ্যে রাধা কৃষ্ণকে দর্শন করে। দেখুন, তাদের বৃথা শয়ন নয়, যে যেমন যেমন ভাবে না তেমন তেমন পায়। রাধে রাধে। 12টা 5 হয়ে গেছে। নিতাই গৌর হরিবল। মাগো, এই যে 12টার কাঁটা ছেড়ে আস্তে আস্তে 1টার দিকে এগোচ্ছে, তাই না? প্রথমে 12টা বেজেছে, কাঁটাটি ঘুরতে ঘুরতে গিয়ে 1টায় দাঁড়াবে। তাহলে কি পাওয়া যায়? 12টার পরে 1টা পাওয়া যায়। তেমনি জীবনের 12টা না বাজলে 1টা পাওয়া যায় না। জীবনের 12টা বাজিয়েছে কারা? এই যে সনাতন গোস্বামী, রূপ গোস্বামী পাদ বনের ওই যে বসে বসে ভজন করেছে। এক মুষ্টি চানা হলো তো হলো, না হলো তো ক্ষতি নাই। যমুনার জল পেয়ে তারা ভজন করেছে। আমাদের মতো প্রতি জীবগণকে কৃপা করবার জন্য কত শাস্ত্র, লুপ্ত শাস্ত্র উদ্ধার করেছে। অপ্রকট বৃন্দাবন প্রকট করেছে কেন? আমাদের মতো প্রতি জীবগণকে কৃপা করবার জন্য। রাধে রাধে। আজ সনাতন গোস্বামী ভিক্ষায় এসেছে কোথায়? মথুরায়। মথুরায় ভিক্ষায় এসেছে। এই যে মথুরায় ভিক্ষা এসেছে দামোদর চৌবের ঘরে। এরা চতুর্বেদী ব্রাহ্মণ। এই দামোদর চৌবের ঘরে মদন মোহনের সেবা হয়। এই বৃন্দাবনে যে মদন মোহন মন্দিরে যে মদন মোহন বিগ্রহ, প্রথমে সেবা হতো সত্যযুগে রাজা অম্বরীশ সেবা করতেন। তারপর হস্তান্তর হতে হতে ইন্দ্র থেকে রাবণ, লঙ্কা বিজয়ের পরে ভগবান রামচন্দ্র সীতামাকে সঙ্গে নিয়ে আর ওই বিগ্রহ নিয়ে এলেন কোথায়? অযোধ্যায়। আর শত্রুঘ্ন তিনি লবণাসুরকে বধ করবার জন্য অযোধ্যা থেকে ওই মদনমোহন বিগ্রহ নিয়ে মথুরায় এসেছিলেন। সেই থেকে ওই বিগ্রহ মথুরায় থেকে যায়। দ্বাদশ আদিত্য টিলা কোথায়? ভগবান কৃষ্ণচন্দ্র কালীয় দমনের পরে যে টিলার উপরে তিনি শয়ন করে শীতল অঙ্গটাকে তাপিত করেছিলেন। কেন? ওই কালিন্দির শীতল জলে অঙ্গটা শীতল হয়ে গিয়েছিল, তাই সূর্যের তাপ অঙ্গে লাগবে বলেই দ্বাদশ আদিত্য টিলায় ভগবান বিশ্রাম করেছিলেন। সেই দ্বাদশ আদিত্য টিলায় মাটির মধ্যে পতিত হয়েছিলেন। একদিন মদন মোহন স্বপ্নাদেশ করলেন অদ্বৈত। শান্তিপুরে অদ্বৈত প্রভুকে স্বপ্নাদেশ করলেন, অদ্বৈত আমি এই দ্বাদশ আদিত্য টিলায় পতিত হয়ে আছি, তুমি এসে আমাকে উদ্ধার করো অদ্বৈত। অদ্বৈত প্রভু ছুটে গেলেন বৃন্দাবনে। 60 হাত মাটি খনন করার পরে উদ্ধার করলেন সেই মদন মোহন বিগ্রহকে। যমুনার জলে মদন মোহনের অঙ্গখানি মার্জন করছেন, ধৌত করছেন, কাদামাটি লেগে আছে, ধৌত করছে। এমন সময় এই চতুর্বেদী, এই ব্রাহ্মণ, হরিবোল হরিবোল, দামোদর চৌবে। চতুর্বেদী বলে না, চৌবে বলা হয় সংক্ষেপে। দামোদর চতুর্বেদী ব্রাহ্মণ না, দামোদর চৌবে, হরিবোল। তিনি এসে বললেন, ও ঠাকুর, ঠাকুর এই বিগ্রহ নিয়ে বাংলায় ফিরে যাবে? এই বিগ্রহ বাংলায় নিয়ে যেতে তোমার কষ্ট হবে। তুমি এক কাজ করো, আমার ঘরে আমার মন্দিরে বিশাখা নির্মিত চিত্রপট আছে, সেই চিত্রপট আমি তোমায় দিলাম, তুমি নিয়ে যাও, আর ওই বিগ্রহ তুমি আমায় দাও। বিশাখা নির্মিত চিত্রপট বলতে কি চিত্রপট? রাধে রাধে। রাধারানীর পূর্বরাগ। পূর্বরাগে রাধারানী যখনই ওই কদম্বের বন হতে বংশীর ধ্বনি শ্রবণ করে সখীদের বলেছিল, সখীরে যার বাঁশির গান এত মধুর, না জানি সে কত মধুর, সেই মধুর মূরতি যদি একবার আমি দর্শন করতে পারতাম, একবার যদি আমার হৃদয়ে এনে দিতে পারতিস, তাহলে আমার এই জ্বালা জুড়াতো। বিশাখা সখী তখন রাধারানীকে সুস্থ রাখবার জন্য গোষ্ঠভূমিতে আগমন করলেন। ভগবান কৃষ্ণচন্দ্র সকাশনে বর্তমান। বিশাখা সখী কাছে যেতে পারলেন না, তাই এই হাতের অঙ্গুলি দাঁত দিয়ে কেটে গোবিন্দ মূরতি অঙ্কিত করে রাধারানীকে দর্শন করিয়েছিলেন। এই বিশাখা নির্মিত চিত্রপট। সেই চিত্রপট বলল, ঠাকুর তুমি বাংলায় নিয়ে যাও, ওই মূরতি আমায় দাও। তখন ওই বিশাখা নির্মিত চিত্রপট নিয়ে অদ্বৈত প্রভু বাংলায় এলেন। এখনো শান্তিপুরে যদি যান, শান্তিপুরে বড় গোসাই মন্দিরে সেই বিশাখা নির্মিত চিত্রপট বর্তমান আছে। নিতাই গৌর হরিবোল হরিবোল। আর সেই থেকে দামোদর চৌবের ঘরে মদন মোহন সেবা হয়। রাধে রাধে। দামোদর চৌবের ঘর উনি কি করেন? ওই গৃহের গৃহিণী মা যিনি, তিনি মদন মোহনকে কিভাবে সেবা দেয়?
ওই গৃহে অনেক বালক আছে, আমরা কি করি মন্দিরে আলাদাভাবে মদন মোহনের সেবা দিই, কিন্তু মা ওই গৃহের গৃহিণী মা মদন মোহনকে আলাদাভাবে মন্দিরের সেবা দিতেন না, বালকদের সেবার আসন পেতে দিতেন, আর কাছে মদন মোহনকে বসায়ে আসনে বসায়ে তিনি সেবা দিতেন। রাধে রাধে। সনাতন গোস্বামী ভিক্ষা এসে দেখছে সাক্ষাৎ মদন মোহন তিনি আলো করে দাঁড়িয়ে আছে। কিছু সময় পরে দেখলেন মদন মোহন নিজ রূপ ধারণ করে বালক রূপে অন্যান্য বালকগণ যেমন সেবা করছে তিনিও বালক রূপে সেবা করছে। রাধে রাধে। ওই রূপ দর্শন করে সনাতন গোস্বামী মূর্ছা গেলেন। কিছুক্ষণ পরে চৈতন্য পেয়ে প্রসাদ পেয়ে কাঁদতে কাঁদতে বৃন্দাবনে এলেন। বৃন্দাবনে এসে বৃক্ষে হেলান দিয়ে কেঁদে কেঁদে বলছে, প্রভু এ কি তোমার লীলা দেখলাম। হে মদন মোহন, তুমি সাক্ষাৎ মূর্তি ধারণ করে নিজ হাতে তুমি সেবা করলে। আহ, এইভাবে যদি আমি সেবা দিতে পারতাম। সনাতন গোস্বামী বৃক্ষে হেলান দিয়ে কাঁদছে। আর এদিকে মদন মোহন যখন রাত্রি হয়েছে সনাতন গোস্বামী বৃক্ষে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। স্বপ্নাদেশ করছে, সনাতন সনাতন ও সনাতন, একে এসেছো ঠাকুর? হে মদন মোহন তুমি এসেছো? বলে হ্যাঁ। শোনো সনাতন, আমি তোমার কাছে আসব, তুমি কষ্ট পেও না, দুঃখ পেও না, আমি তোমার কর হতে সেবা গ্রহণ করব। সনাতন বললেন, প্রভু আমি কোথায় থাকি তাও জানি না, আজকের এই বৃক্ষতলায়, কালকের আর এক বৃক্ষতলায়, প্রভু আমি নিজে কি খাই তা জানি না, আমি তোমার কি সেবা দেব? আমার তো মন্দির নেই যে মন্দিরে তোমাকে রাখবো। মদন মোহন বললেন, সনাতন তুমি যেখানেই রাখবে আমি সেখানেই থাকবো, তুমি যা দেবে আমি তাই পাবো, আমার কোনো কষ্ট হবে না। তবে শোনো সনাতন, আমি কেমন করে তোমার কাছে আসব বলি। আমি তো দামোদর চৌবের ঘরে বাঁধা আছি, ওই গৃহের সবাই অসুস্থ হয়ে আছে। তুমি আগামীকাল প্রভাতে ওই দামোদর চৌবের ঘরে যাবে, আমাকে স্মরণ করে যা কিছু দেবে তার দ্বারায় তারা ব্যাধি মুক্তি হবে। ব্যাধি মুক্তির পরে জিজ্ঞাসা করবে, ও ঠাকুর কি চাও? তুমি বলবে তোমাদের গৃহে তো অনেক বালক আছে, দাও না একটা বালককে। যখন তারা দিতে চাইবে সনাতন সেই সময় আমাকে মেনে নেবে, আমি বালক রূপে থাকব। সনাতন গোস্বামী বললেন, প্রভু ওই গৃহে অনেক বালক, কোন বালকটি তুমি মদন মোহন আমি কেমন করে জানবো? বলে শোনো সনাতন, দেখবে একটি কালো ছেলে দাঁড়িয়ে আছে, যার মুখের সম্মুখে বদনের সম্মুখে ভ্রমর উঠছে, গুনগুন করে গান করছে, তুমি জানবে আমি সেই মদন মোহন, তুমি আমাকে মেনে নেবে। সনাতন গোস্বামীর স্বপ্ন ভঙ্গ হলো। ভগবান মদন মোহন অন্তর্ধান করলে। সনাতন গোস্বামী প্রভাতকালে দামোদর চৌবের ঘরে ছুটে এলে, দেখছে হ্যাঁ মদন মোহনের কথা মতো সবাই অসুস্থ হয়ে আছে। মদন মোহনের চরণ স্মরণ করে ওই ধুলা নিয়ে সবার অঙ্গে মাখিয়ে দিলেন, ব্যাধি মুক্তি হলো। বললো, ও ঠাকুর কি চাও? তুমি যা চাইবে তাই দেব। বাবা আমি কিছু চাই না, তোমাদের গৃহে তো অনেক বালক আছে, দাও না তোমাদের একটা বালককে আমার কাছে রাখবো, যদি মনে চায় তোমরা যাবে দেখে আসবে, আর ওই বালক কখনো কখনো তোমাদের কাছে আসবে। ও ঠাকুর আমাদের ঘরে তো অনেক বালক আছে, কোন বালকটি নেবে? তখন সনাতন দর্শন করছেন কোথায় সেই মদন মোহন, দেখছে একটি কালো ছেলে সকল বালকের মধ্যে দাঁড়িয়ে আছে, যার বদনের সম্মুখে ভ্রমর উঠছে, গুনগুন করে গান করছে। বলছে ঠাকুর এই তো এই ছেলেটিকে চাই। মদন মোহনকে মেনে নিলে, মদন মোহনকে মেনে নিয়ে সনাতন বৃন্দাবনে গেলে। এদিকে দামোদর চৌবের ঘর খালি হয়ে গেল, মন্দির শূন্য হয়ে গেল। দৈববাণী করে বললেন, মাগো কেঁদো না, আজ থেকে আমি সনাতনের কাছ থেকে সেবা গ্রহণ করবো না। তাই গৌর হরিব। বৃন্দাবনে সনাতন গোস্বামী মদন মোহনের সেবা করছে, মনে আনন্দ ধরছে না। বন হতে পুষ্প চয়ন করে অনুরাগে মালা গেথে মদন মোহনের পরায় বলছে, আমার পরাণ পরাণ মদন মোহন বঙ্কে সামরায়, আমার পরাণ পরাণ মদন বঙ্কিম সামরা,
নিরমল শশী সুমধুর হাসি নবঘন জিনিস নবঘন জিনিস আমার পড়ানো পড়ান মদন মোহন বঙ্কে সামরা মহানে পড়ান মদন বঙ্কিম সামরায় যদু প্রাণ ধন মুরলী বয়ান ললিত নয়ন চাহুনি ললিত নয়ন চাহুনি বিজুরি বস চরণে বন ফুল মালা ললনি বন ফুল মালা ললনি আমার পরানো পরাণ বঙ্কিম সামরায় পরানো পরাণ মদন বঙ্কিম সামরায় যিনি ধনু কামে ভুজুগ শোভন মলয় তিলকে ধরে মলয় তিলকে ধরে ওই কলা প্রচুর নবগুঞ্জাবে মদন দর পোহারি মদন দর পোহারি আমার পরানো পরাণ বঙ্কিম সামরায় পরানো পরাণ মদন